পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ ও পৃথিবীর ভয়াবহতার ভবিষ্যৎ চিত্র তুলে ধরা হয়েছে অ্যানিমেশন চিত্র টুমরোতে। পরিবেশ ও জলবায়ু নিয়ে শিক্ষণীয় চিত্র হয় দেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের সপ্তম শ্রেণীর শিক্ষক সহায়িকা বইয়ে জায়গা করে নিয়েছে টুমরো। ইন্টারনেট থেকে দেখলাম সাগরের পাড় থেকে নাকি ঘরবাড়ি তুলে ফেলতে হবে। দিন দিন নাকি সাগরের পানি বাড়তাছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে অ্যান্টার্কটিকা ও হিমালয়ের বরফ গলে গেলে ভবিষ্যতে বাংলাদেশ সহ পুরো পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে ঝুঁকির মধ্যে পড়তে পারে তা দেখানো হয়েছে অ্যানিমেশন চিত্র টুমরোতে। আর এতে গলে যাচ্ছে দুই মেরুর বরফ। কাজী মিডিয়া লিমিটেডের পরিচালক কাজী জাহিন হাসান ও কাজী জিসান হাসানের গল্প, ভাবনা ও প্রযোজনায় টুমরো পরিচালনা করেছেন মোহাম্মদ শিহাবুদ্দিন। চলচ্চিত্রটি 2019 সালের 29 নভেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে প্রচারিত হয়। বাংলাসহ 12টি ভাষায় করা টুমরো বিশ্বের 114টি চলচ্চিত্র উৎসবে সিলেক্ট হয়েছে। পুরস্কার পেয়েছে অর্ধশতাধিক। আমি বাতাসের বুড়ো। দেশে জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের প্রভাব নিয়ে সচেতনতা বাড়াতে সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি শিক্ষক সহায়িকা বইয়ের প্রাণ প্রকৃতি অধ্যায়ে এই অ্যানিমেশন চিত্র দেখার জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হচ্ছে। এতে জলবায়ু পরিবর্তন সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়বে। কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে এবং কিভাবে গাছ কাটা হচ্ছে এবং কলকারখানা ধোঁয়া কিভাবে অন্যান্য প্রাণীদের ক্ষতি করছে তা দেখানো হয়েছে। সে অ্যানিমেশনেও এটি বোঝানো হয়েছে যে বর্তমানে আমাদের পরিবেশটি কতভাবে দূষিত হয়ে যাচ্ছে। রাতুলের এই কর্মকাণ্ডটি দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। জলবায়ু পরিবর্তন সহ অন্যান্য পরিবেশ বিপর্যয় রুখতে এমন শিক্ষণীয় অ্যানিমেশন চিত্র তৈরি করার আহ্বান শিক্ষকদের। যে আমাদের আগামী পৃথিবীটা কেমন হবে, টুমরো ক্লাইমেট চেঞ্জের উপরে তারা করেছেন এবং দেখা যাচ্ছে যে এটা কিন্তু কারিকুলামের সাথে এটা মিলে যাচ্ছে। পড়ার চেয়ে আমরা শুধু চোখে যদি ভিজুয়াল দেখি সেটা আমাদের বেশি মনে থাকে, আর এটা আমাদের পড়ার সাথে এটা অভিজ্ঞতার সাথে আমাদের মিল আছে, পুরো ওই অভিজ্ঞতাই তুলে ধরেছে। আর এখন যে ভবিষ্যতে আরও করে আমার জন্য হেল্প হবে। শিক্ষাবিদদের মতে পাঠ্য বইয়ের তথ্যের সাথে এই ধরনের শিক্ষণীয় ভিডিও থেকে শিক্ষার্থীদের যে উদ্দীপনা তৈরি হয় তা সমাজে ও বিশ্বে ছড়িয়ে পড়বে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। এই বিষয়গুলো যদি শিক্ষার্থীর মধ্যে পড়ালেখার পাশাপাশি যদি ভিডিওতে দেখানো হয় তাহলে তার এফেক্টটা বেশি হবে এবং ওখান থেকে তার একটা সৃষ্টিশীলতাও সৃষ্টি হবে যে আমি আসলে কি করতে পারি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে, আমি তো তাদের নিজের একটা ভূমিকা আছে। তো বাচ্চাদেরকে যদি এগুলি এইভাবে করে আমরা প্রকৃতিটা বোঝাই তাহলে ওরা নিজেরাই নিজের আনন্দের মধ্য দিয়ে ওরা প্রকৃতিকে ভালোবেসে বড় হবে। টুমরো তো আগামী বলবো আমরা না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা ভবিষ্যৎ। এই ভবিষ্যৎটাই যদি শিশুদের হাতে আমরা তুলে দিতে পারি, শিশুরা যদি এই ভবিষ্যৎটা নিয়ে সামনে যায় তাহলে এর চাইতে সুন্দর তার কিছু হবে না। শিক্ষাবিদরা বলছেন মূল বইয়ের পাশাপাশি টুমরোর মতো এমন অ্যানিমেশন ভিডিও দেখলে ছোট থেকেই শিক্ষার্থীরা এই বিষয়ে সচেতন হবে। পরিবেশ বাঁচাতে হয়তো এরাই ভবিষ্যতে টুমরো মুভির মূল চরিত্রের রাতুল হয়ে উঠবেন। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।